বর্ষিয়ান রাজনীতিবিদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার সেলুন মারা গেছেন। শুক্রবার ১৩ জুন সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। আজ বিকেলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বহুভাষিক ওয়েবভিত্তিক ও মুক্ত বিষয়বস্তু বিশিষ্ট বিশ্বকোষ প্রকল্প উইকিপিডিয়ার তথ্য মতে ১৫ই মার্চ ১৯৪৬ সালে এক মুসলিম পরিবারে সোলায়মান হক জোয়াদ্দারের জন্ম। তার পৈতৃক নিবাস চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকায়। তার পিতার নাম মরহুম সিরাজুল ইসলাম জোয়াদ্দার এবং মাতা মরহুমা আসিয়া খাতুন। পিতা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পেশায় ব্যবসায়ী সোলায়মান হক জোয়াদ্দার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্রজীবন হতেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর তিনি চুয়াডাঙ্গা মহকুমার সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি, ৭৯ সালে আওয়ামী লীগের জেলা সেক্রেটারি ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি ভারত হতে ট্রেনিং নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জোয়াদ্দার চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ সময় সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি। ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চুয়াডাঙ্গার এক আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চুয়াডাঙ্গার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছাড়া নির্বাচনেও তিনি বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গার এক আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। গত ৫ই আগস্ট ২০২৪ সালের আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে তিনি সংসদ সদস্য পদ হারান।